রোজ মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় প্রথম বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় নিজের ভাষণের শুরুতেই বিগত তৃণমূল সরকারের আমলে বিরোধী দলনেতা থাকাকালীন তার ওপর হওয়া প্রশাসনিক নিপীড়নের ফিরিস্তি তুলে ধরেন তিনি। শুভেন্দু জানান, তৃণমূল আমলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। সে সময় তার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিত তৃণমূল সরকার। প্রত্যেক কর্মসূচির অনুমতির জন্য আদালতে যেতে হতো শুভেন্দুকে। আদালতের নির্দেশে ফের সেই সব সভা মিছিল করতে যেতেন সেই সময়ের বিরোধী দলনেতা। বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিধানসভার প্রথম জবাবি ভাষণে বিরোধীদের কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? পাঁচবার বের করেছেন। 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন। বোনেদের ঢাল তৈরি করা হতো। কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো। আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো। আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। এদিন বিধানসভায় জবাবি ভাষণে হকার উচ্ছেদ ইস্যুতে তৃণমূল নেত্রী ধর্মতলার অবস্থান কর্মসূচির প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি জানান, রানী রাসমণি সরণিতে বসার আবেদন জানালে তিনি পুলিশকে নির্দেশ দিয়ে ওয়াই চ্যানেলে জায়গা করে দিয়েছিলেন। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে মুখ্যমন্ত্রীর সংযোজন 2008 বা 2011 সালের পটভূমি আর নেই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না। আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না। ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তার মাধ্যমে স্পষ্ট, রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক সহনশীলতার পথে হাঁটতে চায় সরকার। তবে একই সঙ্গে পূর্বতন সরকারকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার রণকৌশলও এদিন স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।